সহবাস ব্যতীত স্বামী স্ত্রী বাহ্যিক নৈকট্যের মাধ্যমে রোজা ভাঙবে কিনা? উত্তর হচ্ছে সহবাস ব্যতীত স্বামী স্ত্রীর সাথে এমনি আলিঙ্গন বা এমনি সাক্ষাতের কারণে রোজা ভাঙবে না, কিন্তু সতর্ক থাকতে হবে যেন কোনো ক্রমেই তার বীর্যপাত না ঘটে বা অন্যদিকে সহবাসে লিপ্ত হওয়ার মতো পর্যায়ে চলে না যায়। তবে যারা বিশেষ করে তরুণ যুবক নতুন বিবাহ করেছেন এই সমস্ত ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণহীন হয়ে যেতে পারে বা নিজের নিয়ন্ত্রণ হারাতে পারে, এই জন্য সতর্ক থাকা উচিত। বাকি বাহ্যিকভাবে আলিঙ্গন করা বা ইত্যাদি ক্ষেত্রে তার রোজা ভাঙবে না। এরপর প্রশ্ন হচ্ছে সিয়াম পালন করা অবস্থায় যদি গোসলের সময় ভুলক্রমে পানি পান করে ফেলে তাহলে কি সিয়াম ভাঙবে? গোসল করা অজু করা অবস্থায় সতর্ক থাকতে হবে যেন কুলি করার সময় পানি বা নাকে পানি দেওয়ার সময় হালকা পানি দিবে যাতে পেটে না যায়, কিন্তু কোনো ক্রমে গোসল করতে গিয়ে বা অজু করতে গিয়ে যদি পানি নিজের অনিচ্ছায় পানি পেটে চলে যায় তাহলে তার রোজা ভাঙবে না, কিন্তু সতর্ক থাকা উচিত। এরপর প্রশ্ন হচ্ছে হুজুর ইফতারের জন্য কি আলাদা কোনো দোয়া আছে? উত্তর হচ্ছে ইফতারের জন্য দোয়া আছে। একটি দোয়া হচ্ছে ইফতার শুরু করার ক্ষেত্রে আমরা বিসমিল্লাহ বলে ইফতার করব, এবং ইফতারের শুরুতে একটা দোয়া আছে আল্লাহুম্মা সুমতু লাকা তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু। এই দোয়াটা যদিও একটি রেওয়ায়েতটা একটু দুর্বল, কিন্তু আমলের ক্ষেত্রে বা দোয়ার ক্ষেত্রে দুর্বল রেওয়ায়েতও গ্রহণযোগ্য, মানে দোয়ার ক্ষেত্রে বিশেষ করে দোয়ার ক্ষেত্রে বা উৎসাহের ক্ষেত্রে। বাকি আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য নয়। এখন দোয়া হিসেবে ওলামায়ে কেরাম হচ্ছে জাস্ট দোয়া, কারণ দোয়া তো কোরআন হাদিসে বর্ণিত শব্দ ছাড়াও নিজের থেকে বানিয়েও দোয়া করা যায়। যদি নির্দিষ্ট কোনো একটা আমল এরকম থাকে পুরো স্ট্রাকচারটাই জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত আর একটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে জয়ীফটা বাদ দিয়ে সহিটা গ্রহণ করতে হবে। বাকি দোয়ার ক্ষেত্রে যদি জয়ীফ প্রবাহিত হয় তাহলে মুহাদ্দিসগণের মতে সেটা দোয়া করা যেতে পারে। তাহলে আমরা বিসমিল্লাহ দিয়ে বলতে পারি আল্লাহুম্মা সুমতু লাকা তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু, এই দোয়া করতে পারি। আরেকটি দোয়া বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে, সেটা হলো একটু খাওয়ার পরে যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতির উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহু তাআলা, এই দোয়াটি খুব বিশুদ্ধ সনদে এসেছে, আমরা এই দোয়াটি পড়তে পারি। এরপর প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর কোন রাতে হবে এবং লাইলাতুল কদরের আমল কি ও লাইলাতুল কদর বুঝার উপায় কি? কয়েকটা প্রশ্ন একসাথে উত্তর দিয়ে দিচ্ছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর কোন রাত্রে? আমাদের দেশের মানুষ ভুল করে থাকে, আমরা শবে কদর বা লাইলাতুল কদর বলতে শুধুমাত্র ২৬তম রাত্রিকে বুঝে থাকি, যেটাকে আমাদের বাংলাদেশের মানুষ ২৭ বলে থাকে। কোরআন সুন্নায় কোথাও ২৭ রাত্রিকে আসলে নির্দিষ্ট করা হয়নি, বরং সহিহ বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, মিশকাতে আছে এবং অসংখ্য হাদিসের কিতাব এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদান মাসের শেষ 10 দিনের বেজোট যে কোনো রাত্রিতে লাইলাতুল কদর হতে পারে। তাহলে শুধুমাত্র ২৭তম রাত্রি বা ২৬তম দিনের ওই রাত্রি নয়, বরং রমজান মাসের শেষ 10 দিনের 21, 23, 25, 27, 29 যেই কোনো রাত্রিতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। নির্দিষ্ট শুধু এক রাত মনে করা যাবে না। বাকি অনেক তাবি এবং অনেক মুহাদ্দিসগণ ২৬তম রাত্রি বা ২৭ রাত, যেটাকে আমরা বলি ২৬তম রোজার ওই রাত্রি, আর বাংলায় আমরা যেটাকে ২৭ রাত বলে থাকি, ওই রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি হতে পারে বলে অনেক মুহাদ্দিসগণ অভিমত পেশ করেছেন, কোনো কোনো তাবিও বলেছেন হতে পারে, কিন্তু নির্দিষ্ট ওই রাতেই লাইলাতুল কদর এমনটা বলা যাবে না। লাইলাতুল কদর আমরা কি কি আমল করতে পারি? লাইলাতুল কদরের জন্য কোনো নামাজ নির্দিষ্ট নেই, 2 রাকাত করে করে যেই কোনো নামাজ আমরা পড়তে, যে কত রাকাত আমরা চাই ইচ্ছা করে পড়তে পারি, যেই কোনো দোয়া জিকির আজকার করতে পারি, তেলাওয়াত করতে পারি, ইস্তেগফার করতে পারি। যেহেতু 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত, ওই রাতে যত বেশি ইবাদত করা যায় ইবাদত করা উচিত। বিশেষ করে খুঁজে খুঁজে যেই জিকিরগুলোতে সওয়াব অনেক বেশি, এই জিকিরগুলো করা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন আমি যদি লাইলাতুল কদর অনুভব করি তাহলে আমি ওই রাতে আমি কি দোয়া বেশি করে করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যার অর্থ আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই দোয়াটা বেশি করে পড়তে পারি। এই দোয়া ছাড়াও ছোট ছোট জিকির এমন আছে যে অল্প আমলে অনেক বেশি সওয়াব পাওয়া যায়, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। এটা 4-5 ঘন্টা জিকিরের চেয়ে
এই জিকিরটার মধ্যে ফজিলত বেশি। এছাড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার করে করে আমরা বেশি বেশি পড়তে পারি। তাছাড়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহ তাহলিলগুলো আমরা পড়তে পারি। এরপরে পাশাপাশি আমরা কোরআনের বিভিন্ন সূরা পড়তে পারি, যেমন সূরা ইখলাস একবার পড়লে 10 পারার সমান সওয়াব, 3 বার পড়লে সূরা ইখলাসের সমান সওয়াব। তাহলে আমরা এই সূরাটিও বেশি বেশি পড়তে পারি। এছাড়া আরও যে সকল জিকির আজকার আছে অল্প আমলে বেশি সওয়াব পাওয়া যায়, এগুলো আমরা বেশি বেশি করে আমল করতে পারি। কোনো নামাজ নির্দিষ্ট নেই। আমাদের দেশে যে 12 রাকাত নামাজ নির্দিষ্ট করে পড়া হয়, প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতে সূরা কদর, এবং প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, এরকম বিভিন্ন নিয়ম 12 রাকাতের বানানো আছে, যেগুলো আসলে কোরআন সুন্নাহয় করে সমর্থন পাওয়া যায় না। অনেকে আবার শবে কদর রাতকে কবর জিয়ারতের রাত হিসেবে নির্দিষ্ট করে থাকেন। এটাও আসলে কোরআন সুন্নাহয় এরকম কোনো বর্ণনা নাই যে ওই রাতে বেশি বেশি কবর জিয়ারত করতে হবে। মূল কথা হচ্ছে আমরা বেশি বেশি জিকির আজকার করব। অনেকে আবার ওয়াজ শুনতে শুনতে সারা রাত কাটিয়ে ফেলে। ওয়াজ নসিহা আমল শেখার জন্য কিছু সময় করা যেতে পারে, যেহেতু মানুষ ওই রাতে কী আমল করবে এটা অনেকেই জানে না, করা যেতে পারে। কিন্তু আসলে ওই রাতে বেশি করে ইবাদত করা উচিত, বেশি করে জিকির আজকার ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে কিছু আলামত পাওয়া যায়, যেটার আলোকে বোঝা যায় যে ওই রাতটা লাইলাতুল কদর বা শবে কদর হতে পারে। সে আলামতের মধ্যে একটা হচ্ছে ওই দিন আবহাওয়া নাতিশীতোষ্ণ থাকবে, বেশি গরমও নয় আবার বেশি ঠান্ডাও থাকবে না, অর্থাৎ নাতিশীতোষ্ণ, গরমও বেশি না আবার বেশি ঠান্ডাও থাকবে না। হালকা বৃষ্টি পড়তে পারে, আকাশ উজ্জ্বল হবে ওই দিন, ওই রাত একটু আকাশ উজ্জ্বল থাকবে, এবং হালকা কোনো কোনো আলেমদের মতো হচ্ছে হালকা বৃষ্টিও হতে পারে ওই দিনে। এবং স্বপ্নে অনেক সময় আল্লাহওয়ালা দিনদার লোক যারা, তাদেরকে জানানো হয়, এবং ওই রাতে ইবাদত করতে যারা দিনদার তাকওয়াবার লোক, তারা একটু প্রশান্তি বেশি পায়, অর্থাৎ ওই রাতের ইবাদতে একটু প্রশান্তি বেশি পাওয়া যায়, ইবাদতের মধ্যে একটা প্রশান্তি আছে। তাহলে আমরা এই কয়েকটা আলামত বললাম, আরও অনেকগুলো আলামত আছে। ইবাদত করতে মজা পাওয়া, স্বপ্নের মাধ্যমে অনেক ওলামায়ে কেরামকে জানিয়ে দেয়া, এরপরে বেশি ঠান্ডা না হওয়া, বেশি গরম না হওয়া, আকাশ একদম মেঘাচ্ছন্ন না থেকে বরং উজ্জ্বল আকাশ হবে, এবং বাতাসগুলো হবে মৃদু বাতাস, বাতাসের মধ্যে একটা আরাম থাকবে, একটা মৃদু বাতাস প্রবাহিত হবে, ইত্যাদি আলামতের মাধ্যমে আমরা লাইলাতুল কদর ধারণা করতে পারি। কিন্তু কোনো আলামত যেদিন মিলে গিয়েছে ওই দিনই লাইলাতুল কদর, আপনি তো 100% বলতে পারেন না। এই জন্য রমাদানের শেষ 10 দিনের প্রত্যেক বেজোট রাত্রিকেই গুরুত্ব দেওয়া উচিত, শুধু বেজোট নয়, জোট রাত্রিকেও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিনের সবচেয়ে বেশি তিনি ইবাদত করতেন সাদ্দা মিজরাহু। যখন রমজানের শেষ 10 দিন আসতো কোমর বেঁধে ফেলতো। কোমর বেঁধে ফেলার অর্থ হচ্ছে বেশি ইবাদত করার প্রস্তুতি নিতেন, এবং আহিয়া লাইলাহু, সারা রাত নিজের পরিবারের লোকজনকে তিনি জাগিয়ে রাখতেন, নিজেও জাগ্রত থাকতেন সারা রাত ইবাদত করার জন্য। ইত্যাদি আমলের মাধ্যমে মাধ্যমে আমরা বুঝি যে রমাদানের শেষ 10 দিনের প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বেজোট রাত্রিগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই রাত্রিগুলোতে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, এবং প্রত্যেক বেজোট রাত্রিতেই লাইলাতুল কদর তালাশ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গোসল যদি ফরজ হয় তাহলে একজন ব্যক্তি 5টা কাজ করতে পারবে না, এই 5টা কাজ ছাড়া বাকি সকল কাজ করতে পারবে। কেউ যদি অপবিত্র হয়, গোসল ফরজ হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তি মাকসুফিল মসজিদ, মসজিদে অবস্থান করতে পারবে না, মসজিদে থাকতে পারবে না। কোনো কারণে ইতিকাফে যদি মসজিদে থাকে বা অন্য কোনো কারণে মসজিদে থাকে, অপবিত্র হয়ে যায়, তাহলে দ্রুত বের হয়ে পবিত্র হয়ে আবার মসজিদে প্রবেশ করতে হবে। তাহলে অপবিত্র অবস্থায় মসজিদে অবস্থান করা যায় না। 2 as-সালাত, নামাজ আদায় করা যায় না। 3 at-তাওয়াফ বিল বাইত, বাইতুল্লাহ তাওয়াফ করা যায় না। নাম্বার 4 সাওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করা যায় না। নাম্বার 5 বাসুল মাসহাব, সরাসরি কোরআন স্পর্শ করা যায় না। এই 5টি কাজ ছাড়া বাকি সব কাজ করা যায়। তাহলে গোসল ফরজ হলেও সাহারি খাওয়া যাবে, অসুবিধা নেই। তবে উচিত হচ্ছে পবিত্র হয়ে সে সাহারি খাওয়া, বা পবিত্র পুরোপুরি হতে না পারলে, গোসল করতে না পারলে অন্তত অজু করে হাত মুখ ধুয়ে তারপরে সে খাবার গ্রহণ করে নামাজের আগে গোসল করলে তার সাহারি হয়ে যাবে, রোজা হয়ে যাবে। রোজা হওয়া না হওয়ার সাথে পবিত্র অবস্থায় বা অপবিত্র অবস্থায় সাহারি খাওয়ার কোনো সম্পর্ক নাই। এরপর প্রশ্ন হচ্ছে, রোজা রাখা অবস্থায় আলট্রাসোনোগ্রাম করা যাবে কিনা? উত্তর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি বা আলট্রাসোনোগ্রাম এগুলো কোনোটাই রোজা ভঙ্গের কোনো কারণ নয়। রোজা রেখে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যাবে। রোজা রেখে পাকস্থলীতে কোনো কিছু পৌঁছানো যাবে না, খাবার বা পানাহার গ্রহণ করা যাবে না, ইত্যাদি অনেকগুলো কাজ আছে রোজা ভঙ্গের কারণ। কিন্তু আলট্রাসোনোগ্রাম বা আলট্রাসোনোগ্রাফি এগুলো রোজা ভঙ্গের কোনো কারণ নয়। এরপর প্রশ্ন হচ্ছে, সিয়াম পালনকারী নাকে, কানে ও চোখে ড্রপ ব্যবহার করতে পারবে কিনা? উত্তর হচ্ছে, রোজা রাখা অবস্থায় কেউ যদি ড্রপ ব্যবহার করতে চায় তাহলে
কিছু শর্ত সেখানে মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে কেউ যদি কানে ড্রপ ব্যবহার করে, নাকে বা চোখে ড্রপ ব্যবহার করে, এগুলো যেন কোনো ক্রমে পাকস্থলিতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি কানে বা নাকে বা চোখে ড্রপ দেওয়ার কারণে গলায় তিক্ততা লাগে তাও রোজা ভাঙবে না, কিন্তু সরাসরি যদি ড্রপটা সরাসরি সেই ড্রপের যে পানিটা সেটা যদি পেটে চলে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে। বিশেষ করে কানে এবং চোখে ড্রপ দিলে সাধারণত সেটা পেটে যায় না, একটু সতর্ক থাকলেই হয়, তিক্ততা গেলেও অসুবিধা নাই। কিন্তু নাকে ড্রপ দেওয়ার ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে। সাধারণত নাকে দেওয়া ড্রপগুলো পেটের ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, গলা পর্যন্ত আসলে অসুবিধা নাই। যদি পেটে না যায় তাহলে ওই দিনের রোজার কোনো ক্ষতি হবে না। চেষ্টা করতে হবে রোজা ছাড়া দেওয়ার জন্য, একান্ত রোজা মানে ইফতারের পরে দেওয়ার জন্য। কিন্তু যদি একান্তই রোজা রাখা অবস্থায় ড্রপ ব্যবহার করতে হয় তাহলে এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে যেন পেটে না যায়। এরপর প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, সব